আসসালামু আলাইকুম, সুলতানা ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি A30 কিউ ফোন। তো এটার সমস্যা কি আমরা দেখে নিই, চলুন। আমরা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে এটি লাগিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাই। তো আমরা রিডিংটি দেখব। তো আমি এখন পাওয়ারে চাপ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পাওয়ারটি ছেড়ে দিয়েছি। মিটারে 2% শর্ট, মানে সেটটি স্টার্ট হতে চাচ্ছে কিন্তু স্টার্ট হতে পারছে না। তো এটা মূলত সমস্যা হলো মেন আইসি থেকে। তো চলুন আমরা এটা কিভাবে এইরকম সমস্যা হলে এটার রিপেয়ারিং করা যায় তা আজকে সেটি দেখাবো। আমরা নাটগুলো খুলে নিচ্ছি। প্রথমে মাদারবোর্ডটি ওপেন করে নেই। এই সমস্ত প্রবলেম হলে আপনারা সরাসরি এই কাজগুলো করতে পারেন, কারণ বর্তমানে যে চায়না মাদারবোর্ডগুলো এসেছে তো বেশিরভাগ মডেলই আমরা এরকম সমস্যা দেখতে পাই। তো তাই আজকে মনে করলাম যে এই টেকনিকটা আপনাদেরকে শেয়ার করা দরকার আপনাদের সাথে, কেননা অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে যে এটার জন্য অনেক হয়রান পেরেশান হয়। তো আমরা মাদারবোর্ডটি খুলে নিলাম। আমরা মাদারবোর্ডটি খুলে নিলাম। তো মাদারবোর্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক বালু রয়েছে। তো আমরা এটাকে একটু পরিষ্কার করে নিই। শুধু বালু আর বালু দেখতে পাচ্ছেন, এগুলো কি আসলে। যাই হোক, এটা আমি খুলে ফেলে দিই একবারে। তো এটার প্রয়োজন নাই, এটা শুধু বালু। তো আমরা যেটি করলাম, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এরপরে আমরা যেটি করব, আমাদের যে মাউথ স্পিকার রয়েছে এই মাউথ স্পিকারটি আমরা খুলে ফেলে দেব। খুলে আমরা রাখলাম। তারপরে আমাদের যে কিপ্যাড যে লজিক রয়েছে এই লজিকটিও খুলে ফেলব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিল রয়েছে। তো এখানে যে উপরের কাগজ এটি খুলব। তারপরে এখানে অনেকেই আরেকটা জিনিস দেখায়, এখানে যে একটি তার লাগানো রয়েছে, এই আসলে তারটি কিসের জন্য। তো এটা আসলে হচ্ছে ব্লুটুথের একটি সিগন্যাল। তো অনেকেই এটা জানে না। তো এটা আমরা খুলে রাখলাম। এরপর যেটি করতে হবে, আমাদেরকে এরকম যে মোবাইলের স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের সঙ্গে আমাদের মাদারবোর্ডটি কানেক্ট করতে হবে। তো বাস এইটুকুই আমাদের কাজ এখন মোটামুটি শেষ। আমরা এখন যেটি করব, আমাদের যে স্টিল রয়েছে এর নিচে একটা আইসি রয়েছে, তো আইসিটি আমরা খুলব। তো হালকা করে পেজ দিয়ে ধীরে ধীরে এটা খুলতে হবে। অনেকেই এটা চাপ দিয়ে যে রয়েছে আপনার কাটিং প্লাস রয়েছে, এই কাটিংয়ের মাধ্যমে এটা উঠায় ফেলে। তো সেক্ষেত্রে আপনার হয় কি, মাদারবোর্ড থেকে যে রাংগুলো রয়েছে এই রাংগুলো সহ বোর্ডের সহ উঠে যায়। তা আসলে হয়তো বা বোর্ডের কোনো সমস্যা হয় না, কিন্তু আপনার দেখতে অকেজো মনে হয়। আসলে একটা কমপ্লিট জিনিস আর একটা আনকমপ্লিট জিনিস কিন্তু দুটা একরকম না। তাই আমরা ধীরে ধীরে হট গানের মাধ্যমে খুলব, যেন আইসির কোনো ক্ষতি না হয়, প্লাস মাদারবোর্ডটাও সুন্দর থাকে। তো যাই হোক, তো আমরা ধীরে ধীরে খুলতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে খোলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কাস্টমারের মন আপনারা জোগাতে পারবেন। কারণ একটা কাজের ভিতরে যদি সৌন্দর্য না থাকে তাহলে কাস্টমারকে বুঝিয়ে দেওয়া অসম্ভব। তো এরপরে আমরা যে স্টিলটি তুলে ফেললাম, হালকা একটু পেস্ট আমরা নিচের দিকে দেব। আইসির নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আইসির উপরে না, আমরা নিচের দিকে হালকা পেস্ট দিয়ে আইসির উপর আমরা হিট দিব। এবং আপনাকে যেটি করতে হবে, আইসিটি হালকা করে নাড়া দিতে হবে, দেখতে হবে যে আপনার আইসিটি নড়তেছে কিনা। মিন্স নিচে যে বলগুলো রয়েছে
তো দেখতে পাচ্ছেন আমি একটা নাড়া দিলাম, কেননা আইসির কাজ করার সময় কখনোই কথা বলা যাবে না, এটা কথা এবং নিঃশ্বাস দুটো এক জায়গায় রাখতে হবে। তাছাড়া হাত একটু যদি আপনার 19-20 হয়ে যায় তাহলে এই আইসিটি সরে যাবে এবং পাশে যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো নড়াচড়া হয়ে যাবে। তো এই জন্যই বললাম। তো জাস্ট এইটুকুই কাজ শেষ। আমরা এখন এটা আবারও কানেক্ট করে দেখব আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। তো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আরও এবং হালকা হালকা উশি গরম থাকা অবস্থায় আমরা থিনার দিয়ে এটি পরিষ্কার করে নেব। সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডটি ক্লিন থাকবে। অতিরিক্ত যে পেস্টগুলো রয়েছে এগুলো এখান থেকে আউট করে দিচ্ছি আমরা থিনারের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদারবোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা এটা আবারও পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করব। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে এটা কানেকশন করেছি। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যে আসলে আমাদের ফোনটি চালু হয় কি না। তো আমাদের রিডিং 1 2 3। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অলরেডি চালু হয়ে গেছে। তো জাস্ট সিম্পল কাজ, এইটুকু কাজ করলে আপনারা এই সমস্ত ফোনগুলো কমপ্লিট করতে পারবেন। কোনো আইসি চেঞ্জ করার দরকার নেই। এই সমস্ত ফোনগুলো সাধারণত এইরকম প্রবলেমই হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড দেওয়া। তো এটা আসলে কাস্টমারের ফোন, উনি পাসওয়ার্ড দিয়ে রাখছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।